ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। প্রাইমারি ইন্টারভিউর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য তোমরা যারা ওয়েট করছিলে কবে ডেট সেই নিয়ে তোমরা চিন্তিত ছিলে, তাদের জন্য একটি বড় আপডেট এসে গেছে। জাস্ট কিছুক্ষণ আগেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে তোমাদের জানিয়ে দিয়েছে। দেখে নাও 24/12/2025। হ্যাঁ, আজকেই জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদের কিন্তু মেমো নাম্বার এই জারি করে, এই মেমো নাম্বারে আজকে ডেট দেখে নাও তো WBBP 2025-2024। তো এই রিক্রুটমেন্টের তোমাদের এই ডেটে তোমাদের কিন্তু যারা ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, এখন আপাতত ইংলিশ মিডিয়ামের ডেট ঘোষণা করেছে ইন্টারভিউ, ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য। এবং তোমাদের 30/12/2025 এবং 31/12/2025 এই ডেটে, এই দুটি ডেটে সমস্ত ক্যান্ডিডেট যাদের মিডিয়াম ছিল ইংলিশ তাদের ইন্টারভিউ, ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্ট, এই দুটো জিনিস কিন্তু হতে চলেছে। বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে কবে হবে, কিভাবে হবে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, সমস্ত কিছু একই দিনে হবে না অন্য দিনে হবে, সমস্ত কিছু তোমাদের বলা হবে। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, আজকে এই মেমো নাম্বারে তোমাদের এই নোটিফিকেশনে কি বলা আছে, তোমাদের অ্যাপটিটিউড টেস্ট ফার্স্ট ফেজ, অর্থাৎ এটা কিন্তু আরও ফেজে হবে। দেখো এখানে ফার্স্ট ফেজ বলা আছে, সুতরাং ফার্স্ট ফেজের জন্য কিন্তু এই দুটি ডেটকে চুজ করা হয়েছে। আমি তোমাদের বলেছিলাম এর আগেই ভিডিও দিয়ে যে তোমাদের আগের যে প্রাইমারি ইন্টারভিউ হয়েছিল সেটা কিন্তু 15টা ফেজে হয়েছিল। প্রথম ফেজে হয়েছিল কলকাতা, ঠিক আছে, ফার্স্ট ফেজে হয়েছিল কলকাতা এবং লাস্ট ফেজে হয়েছিল তোমাদের পুরুলিয়া, ঠিক আছে। লাস্ট ফেজে হয়েছিল মাঝের যে তোমাদের ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো তোমরা এই ভিডিওটা দেখে নিলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কোন ডিস্ট্রিক্ট এবং কোন কোন ফেজে তোমাদের হতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু ফার্স্ট ফেজ, ঠিক আছে। তো ফার্স্ট ফেজে এই দুটো ডেটে ডাকা হবে। অবভিয়াসলি কোন কোন জায়গাতে ডাকা হবে সেই রিলেটেড একটা লিস্ট আসবে এবং তোমাদের মেসেজ বা তোমাদের মেল করা হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাক পাচ্ছ। দেখো এখানে বলা আছে ইন কন্টিনিউয়েশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন, এই যে মেমো নাম্বার আছে এই ডেটেতে তোমাদের ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইন্টিমেশন অফ অল কনসার্ন দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যার এক্সামিনিং অ্যান্ড রিকমেন্ডিং বডি যেটা আছে রিক্রুটমেন্টের, সেই বডিটা কি বলছে না ফার্স্ট ফেজ অফ ইন্টারভিউ, ভাইবা, অ্যাপটিটিউড টেস্ট এগুলো কিন্তু কন্ডাক্ট করতে চলেছে কবে না 30/12/2031। কোন মিডিয়ামের জন্য? ইংলিশ মিডিয়ামের জন্য। এরপরে গাইডলাইন্সে কী কী বলা আছে, এটা সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, সে ইংলিশ মিডিয়াম হোক বা বেঙ্গলি মিডিয়াম হোক, সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলোকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম হোক সবার জন্য কিন্তু এই পয়েন্ট আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আমি সমস্ত কিছু আগেই তোমাদের ভিডিও করে বলে দিয়েছিলাম। এখানে কিন্তু অফিসিয়ালি তোমাদের বলা আছে কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবে, কোন কোন ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কী কী নিয়ে যেতে বলেছে? কল লেটার ফর ইন্টারভিউ, যেটা তোমাদের WBBP এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের যে টেট কোয়ালিফিকেশন এবং টেটের যে ইলিজিবিলিটি সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছিল সেটা তোমাদের নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু সমস্ত দেখো বলেছে অরিজিনাল অ্যালং উইথ ফটোকপিজ। সুতরাং তোমরা কমসে কম এটার 1 থেকে 2টো করে কপি কিন্তু সব কটার, যা যা আমি বলবো সব কটার অরিজিনাল, এবং তোমরা একটা করে জেরক্স ফটোকপি অর্থাৎ জেরক্স তোমরা 1টা কি 2টো করে কপি তোমরা নিয়ে যেও অরিজিনাল, এবং সেইটারই 1টা কি 2টো করে জেরক্স কপি নিয়ে যেও। তো কি কি বললাম। এরপরে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট, এজ প্রুফ যেটা থাকে বা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা, এইচএস এর মার্কশিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এইচএস বা ইকুইভ্যালেন্ট। যদি তোমাদের কারো যদি এখানে ভোকেশন থাকে তো তাদের ক্ষেত্রে তারা ভোকেশনাল সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যে ডিএলএড সার্টিফিকেট আছে সেটা নিয়ে যাবে। তোমাদের যদি গ্র্যাজুয়েশন দেওয়া থাকে সেই গ্র্যাজুয়েশন যদি তোমরা শো করে থাকো, ইফ অ্যাপ্লিকেবল যদি তোমরা শো করে থাকো তাহলে তোমরা সেটা নিয়ে যেতে হবে অবশ্যই। যদি শো করে থাকো, যারা তোমরা গ্র্যাজুয়েশন শো করোনি তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, কারণ তোমরা এইচএস দিয়ে করেছো। কাস্ট সার্টিফিকেট তোমাদের যা যা আছে সেটা নিয়ে যেতে হবে। যদি পিএইচ সার্টিফিকেট থাকে সেটা নিয়ে যেতে হবে। ইডাব্লিউএস সার্টিফিকেট ফর দ্য কারেন্ট ইয়ার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। আর যদি তোমরা কোনো গভর্নমেন্টের যদি কোনো কম্পিটেন্ট
গভর্নমেন্ট অথরিটির দ্বারা কোনো সার্টিফিকেট থাকে যে এক্সেমটেড ক্যাটাগরি যদি তোমরা হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের নিতে হবে। এক্স সার্ভিস হলে তাদের সেক্ষেত্রে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই সমস্ত সার্টিফিকেট নিয়ে যাবে। প্যারা টিচারদের ক্ষেত্রে ফার্স্ট এনগেজমেন্ট লেটার নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে প্যারা টিচার এবং তোমাদের ডিপিও এবং এসডিওর ক্ষেত্রে সমস্ত রিলিভেন্ট টেস্টিমোনিয়াল সার্টিফিকেট অ্যালং উইথ, হ্যাঁ এটা টেস্টিমোনিয়াল মানে হচ্ছে তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, যেটা প্রশংসাপত্র বলা হয়, তো যদি সেগুলো থাকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সেটা নিয়ে যেতে হবে, ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যেতে হবে, এবং পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড। এই পয়েন্টটা কিন্তু ভালো করে দেখো, একটা ফটোগ্রাফ মানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ তার সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। শুধুমাত্র দেখো ফটোটাতেই কিন্তু সেলফ অ্যাটেস্টেড বলা আছে, এখানে কিন্তু বাকি ডকুমেন্টসগুলোতে সেলফ অ্যাটেস্টেড বলা নেই, ঠিক আছে। তো তোমরা এই ডকুমেন্টস বাকি যেগুলো আছে এগুলোর অরিজিনাল নিয়ে যেও, এবং এর একটা কি দুটো করে তোমরা জেরক্স নিয়ে যেও বা ফটোকপি নিয়ে যেও। আর পাসপোর্ট সাইজ ফটোকপিটা কিন্তু তোমরা একটা বলা আছে তোমরা এক্সট্রা রেখে দিও এবং সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেও, ঠিক আছে। তো বলেছে ইফ ক্যান্ডিডেট ফাউন্ড ইনএলিজিবল ইন এনি রেসপেক্ট সি উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড। এখানেই দেখো যদি এই সমস্ত ডকুমেন্টসগুলো কারো ভুয়ো ডকুমেন্টস দেওয়া থাকে, সেই যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ চলে যায় তাকে কিন্তু ইন্টারভিউতে আর ডাকা হবে না। তো কল লেটার ফর ইন্টারভিউ ক্যান বি ডাউনলোড 2025 যে তোমাদের ইন্টারভিউ যেটা এই থেকেই পেয়ে যাবে। তোমাদের যে কল লেটারটা যেটা ইস্যু করা হবে সেটা তোমরা একদিন আগে কি দুদিন আগে তোমরা হয়তো জানতে পেরে যাবে। তোমাদের এই পোর্টালেই দেওয়া হবে, এখন দেওয়া হয়েছে কিনা তোমরা দেখতে পারো, হয়তো কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবে। দিয়ে দিলে অবশ্যই এই চ্যানেলে তোমরা আপডেট পেয়ে যাবে। তো বেঙ্গলি মিডিয়াম যারা স্টুডেন্ট আছো সেই স্টুডেন্টদের জন্য একটাই আপডেট কি, যে তোমাদের ডেট কিন্তু এই ডিসেম্বরেই আসতে চলেছে। তোমাদেরও কিন্তু যে নোটিফিকেশন সেটা কিন্তু ডিসেম্বরেই আসতে চলেছে। এলে সবার প্রথমে তোমরা এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। আর তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এইটাই হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ফটোকপি নিয়ে যেতে হবে, তাদের কী কী ডকুমেন্টস তোমরা এখন থেকেই তোমরা রেডি করে রেখে দাও। কারণ তোমাদের দেখো একটা জিনিস ভালো করে দেখো, আরেকটা জিনিস তোমাদের বলি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা আছে তাদের একটাই ডাউট আছে যে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কি একই ডেটে হবে। দেখো এখানে কিন্তু স্পষ্ট বলা আছে অল সাচ ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপিয়ার বিফোর ইন্টারভিউ বোর্ড অ্যালং। দেখো ইন্টারভিউ বোর্ডেতে তোমাদেরকে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তোমাদের যে ইন্টারভিউ বা যেটাকে ভাইবা বলছে এবং যেটা অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে সেটা কিন্তু আমাদের একই দিনে হচ্ছে। এখানে কিন্তু আলাদা করে কোনো ডেট বলা নেই। ফার্স্ট ফেজের কিন্তু এটা হয়ে যাচ্ছে, এরপরে যে পরবর্তী কতগুলো ফেজে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানতে পেরে যাবে, এবং এই চ্যানেলে তোমাদেরকে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য সমস্ত রকম হেল্প তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর তোমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য যদি ডেট দেয় সবার প্রথম তোমরা এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। এই চ্যানেলের তোমরা যুক্ত থেকো। তো এই ভিডিওতে এইটুকুই, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।